আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা প্রতিনিয়ত আমাদের সাথে কাজ করেন, তো ম্যাক্সিমাম টাইম একটা ভুল করে আসতেছেন। এটা আইডি আমাদেরকে জমা দেওয়ার সময় আপনারা একই আইডি ২ বার করে আমাদেরকে জমা দিয়ে দেন। ঠিক আছে? তো এখন বিষয়টা আমরা Facebook আইডি, Instagram আইডি ২ রকম আইডি কিন্তু নিয়ে থাকি। Facebook এর ক্ষেত্রে হয়টা কি যে আপনাদের বিভিন্ন ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা লাইভ চেক করতে পারেন বা ডুপ্লিকেট রিমুভ করে এসে আমাদেরকে আইডিগুলো ভালোমতো জমা দিতে পারেন। কিন্তু Instagram এর ক্ষেত্রে কিন্তু মূল সমস্যাটা হয় যে Instagram এ কিন্তু এরকম কোনো ওয়েবসাইট নাই যেখান থেকে আপনারা ইজিলি লাইভ চেক করতে পারবেন বা দেখা যাচ্ছে ডুপ্লিকেট রিমুভ করতে পারবেন। এরকমটা কিন্তু হয় না। তো আমি এই ভিডিওতে খুবই ইজিলি একদম ডুপ্লিকেটটা রিমুভ করে আপনাদেরকে দেখাই দিব। আশা করি এই ভিডিওটা দেখার পর থেকে কোনোদিন আপনি ডুপ্লিকেট সহকারে আমাদেরকে আইডি জমা দিবেন না, কারণ এতে কিন্তু আপনাদেরই লস হয়। আপনারা টাকা কম পান বা রিপোর্ট কম পান, তো লসটা কিন্তু আপনাদেরই হয় আর মাঝখানে আমাদেরও কিছু সময় নষ্ট হয়। তো আমি একটু বোঝানোর চেষ্টা করি আসলে জিনিসটা কী বা কীভাবে কী ঠিকঠাক করবেন। আচ্ছা, তো মেন জিনিসটা যারা ইউটিউব থেকে দেখতেছেন, একটু কষ্ট করে আমাদের ডিসক্রিপশন থেকে বা কমেন্ট সেকশন থেকে এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ঠিক আছে? এরকম একটা লিঙ্ক আমি দিয়ে দেবো। এই লিঙ্কটাতে ক্লিক করে আসবেন। আর যারা টেলিগ্রামে আছেন এই লিঙ্কটা অবশ্যই আপনারা পাবেন। এই লিঙ্কটাতে জাস্ট ক্লিক করে এইখানে আসবেন, এই ফাইলটাতে আসবেন। ঠিক আছে? এই ফাইলটা অনেক আগে আমরা আপনাদেরকে দিয়েছিলাম, প্রায় 2024 সালের অক্টোবর মাসে আপনাদের দিয়েছিলাম, সে আরও 2 বছর আগে। তো এটা অনেকে কিন্তু এখনও ইউজ করতেছে। দেখেন প্রায় 9,000 মানুষ কিন্তু এটা সিন করছে, তার মানে তারা রেগুলার এটা ইউজ করে কাজ করতেছে, কিন্তু আপনারা অনেকে এই জিনিসটা জানেন না। তো আমি এটা একটু ইউজ করা দেখাই দিই কীভাবে কী করবেন। তো মেনলি ধরেন আপনার শিটে আসলাম, যে আইডিগুলো ধরেন আপনি আমাকে জমা দেবেন। কথার কথা ধরেন এই 16টা আইডি আমি আজকে খুলছি, এই আইডিগুলো আমি জমা দেবো। তখন জমা দেওয়ার আগে আমি একটু জাস্ট চেক করতে চাচ্ছি যে আমার কোনো আইডি ডুপ্লিকেট আছে কিনা, কারণ ডুপ্লিকেট হইতেই পারে। আপনি টাইপিং মিস্টেক হতে পারে বা আপনি লিখতেও ভুল হতে পারে, আবার কপি পেস্ট করতেও ভুল হতে পারে, আবার দেখা যাচ্ছে যে আপনি জানেন না কীভাবে কী হয়ে গেছে বা ডুপ্লিকেট হয়ে গেছে। এটা চেক করবেন কেমনে? কারণ এখানে খালি চোখে আপনি চেক করতে গেলে কতক্ষণ এখানে মিলাবেন যে একই আইডি দুইটা আছে কিনা, এখানে আপনি বুঝতে পারবেন কতক্ষণ আপনি মিলাবেন। এখানে তো মাত্র 16টা আইডি, এখানে যদি 200-300 আইডি থাকে তাহলে আপনি কীভাবে মিলাবেন? তো এই জিনিসটা সহজ করার জন্য যেটা করছি, এই একটা ফাইল আপনাদেরকে দিয়েছি, এই ফাইলটা জাস্ট শুধু আপনারা ওপেন করবেন। এখান থেকে একটা ক্লিক করে ওপেন করবেন। তো আমি যেহেতু আইফোন থেকে করতেছি, তো এখানে একটু অন্যরকম ইন্টারফেস আসতেছে। তো আমি ডিরেক্ট এই ফাইলটাতে ঢুকলাম, এরকম ইন্টারফেসটা আসবে। আপনারা ওই ফাইলটাতে ক্লিক করলে এরকম ইন্টারফেসটা আসবে। এখানে কিছু নাই, এই ফাইলের মধ্যে কিছু নাই, জাস্ট ফাঁকা। তো আপনারা যেটা করবেন, ওই আইডিগুলো যেটা কপি করে নিয়ে আসলেন সেই আইডিগুলো এখানে পেস্ট করবেন। এখানে 1 নম্বর ঘরে এই নাম্বার ঘর আছে, এই আইডিগুলো এখানে জাস্ট পেস্ট করে দিবেন। দেখেন এখানে পেস্ট করে দিলাম। এখন বিষয়টা পেস্ট করার পরে এখানে কী হবে যে লাল কালার আসবে। যদি আপনার কোনো আইডি ডুপ্লিকেট থাকে তাহলে কিন্তু লাল কালার আসবে, নাহলে কিন্তু আসবে না। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই 3 নাম্বার ইউজার আইডি আর এখানে 8 নাম্বার ইউআইডি কিন্তু একই, একদম সেম টু সেম আপনারা দেখতে পাচ্ছেন। এই কারণে কিন্তু এখানে লাল কালার আসছে। তাহলে যখনই লাল হবে আপনারা কিন্তু এতটুকু শিওর হতে পারবেন যে আপনার ফাইলে অবশ্যই ডুপ্লিকেট আছে। আর যদি লাল কালার না থাকে, যদি সব কিছুই সাদা থাকে, তাহলে বুঝতে পারবেন যে আপনার আইডি সব ঠিকঠাক, মানে কোনো ডুপ্লিকেট নাই। ঠিক আছে? এখন বিষয়টা আমি একটু বুঝাই। আমি আগে এ নাম্বার ঘরটা বুঝাই, তারপরে বি বুঝাইতেছি, তারপরে সি বুঝাইতেছি। একটু মনোযোগ দিয়ে বুঝবেন, এটা অবশ্যই আপনাদের প্রয়োজনীয় বা কাজেই দিবে, মানে সময় নষ্ট হচ্ছে এরকম না। তো এ নাম্বার ঘরে যদি কখনো দেখেন যে ইউআইডি আপনি মানে লাল কালার আসছে, তাহলে বুঝে নেবেন যে এখানে অবশ্যই আপনার ডুপ্লিকেট আছে এবং যে কোনো একটা ডিলিট করতে হবে এবং আরেকটা রাখতে হবে। কারণ আপনারা ভালো করে জানেন, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, ওই ইউআইডি বা ইউজার নেম কখনো এক হয় না। লাস্টের একটা অক্ষর হলেও কিন্তু চেঞ্জ থাকে বা অন্যরকম থাকে। তো সেক্ষেত্রে এখানে যখন দেখতেছেন একই জিনিস দুইটা, তাহলে আপনাকে একটা ডিলিট করতে হবে, আরেকটা রাখতে হবে। কারণ আপনি জানেন যে একই ইউআইডি দুইটা হয় না। আমি ধরেন কথার কথা এখানে যে লাস্টের একটা অক্ষর চেঞ্জ করে দিই, ধরেন এখানে লাস্টে 6 দিলাম, এখন কিন্তু লাল নাই, কারণ এখন দুইটা কিন্তু আলাদা। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তো এখন যেটা করবো আমরা, যে এখানে যেহেতু দেখতে পাচ্ছি দুইটা একই, তাহলে আমাদেরকে একটা রাখতে হবে, একটা ডিলিট করতে হবে। এখন কথার কথা আমি একটু বলি, ধরেন আপনি ডুপ্লিকেট সহকারে আমাদেরকে আইডি জমা দিচ্ছেন, তাহলে আমরা কি করি? আমরা একটা ডিলিট করি, একটা কিন্তু রাখি, কিন্তু আমাদের মন মতো হয়। আমরা 3 নাম্বারটা রাখবো, নাহলে 8 নাম্বারটা রাখবো, কোনো ঠিক নাই। ঠিক আছে? যে কোনো একটা ডিলিট করতেই পারে। কিন্তু আপনারা যদি এই জিনিসটা চেক করে তারপরে যদি জমা দেন, তাহলে বিষয়টা হবে কি? কারণ এখানে 3 নাম্বারটা দেখেন পাসওয়ার্ড কিন্তু আলাদা, 8 নাম্বারটার পাসওয়ার্ড কিন্তু আলাদা। এখন আপনি কিন্তু ভালো জানেন আসলে এই ইউজার আইডিটার কোনটার পাসওয়ার্ড আর কোনটা 2FA ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি না। তো সেক্ষেত্রে আমি যদি ধরেন কথা বলতেছি, ধরেন 3 নাম্বারটাই ঠিক ছিল আর 8 নাম্বারটা আপনি মিস্টেক করছেন। তো এখন যদি 3 নাম্বারটাই আমরা ডিলিট করে দিই আর 8 নাম্বারটাই রাখি, তাহলে আপনাকে জীবনে রিপোর্ট আসবে? এই আইডি কিন্তু কোনো রিপোর্ট আসবে না। কিন্তু আপনি যদি ডুপ্লিকেটটা চেক দেওয়ার পরে এইভাবে ধরা পড়ে, আপনি কিন্তু জানবেন, কারণ এই আইডিগুলো আপনি নিজে খুলছেন। আপনি কিন্তু তাও ঠিক করতে পারবেন যে আসলে আপনি জানেন যে কোন আইডিটা এটা আপনার আর কোন আইডিটা এটা মিস্টেক হয়েছে, তাহলে আপনি ডিলিট করে দিতে পারবেন। ঠিক আছে? বা আপনি হয়তো চাইলে ঠিকও করে দিতে পারেন। যেমনটা এরকম অনেক সময় হয় যে ইউজার নেমের ক্ষেত্রে আমরা কী করি, যে একটা ইউজার নেম দিলাম বা আমাদের নাম দিলাম, লাস্টে 1 দিলাম, প্রথম আইডির ক্ষেত্রে লাস্টে 1 দিলাম, সেকেন্ড আইডির ক্ষেত্রে 2 দিলাম, তারপর 3, তারপরে 4, তারপরে 5, এভাবে সিরিয়াল একটা মেনটেন করে গেলাম। এখন মাঝখান দিয়ে কোনো একটাতে আমাদের টাইপিং মিস্টেক হয়েছে, তাহলে এইটা আমরা যদি এখানে ডুপ্লিকেট চেক দেওয়ার সময় যদি ধরা পড়ে, আমরা কিন্তু ইজিলি এটা ঠিক করে নিতে পারবো। আশা করি আপনাদের বুঝাতে পারছি। তো দেখো, সব কথার এক কথা এরকম যদি লাল কালার আসে, ডুপ্লিকেট যদি আপনাদের শো করে, জাস্ট সিম্পলি যে কোনো একটা ডিলিট করবেন। হয় এই পুরো ঘরটাই ডিলিট করে দিবেন, অথবা শুধু ইউজার নেমটা ডিলিট করে দিলেও চলবে। শুধু এখান থেকে ইউজার নেমটা জাস্ট ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করে দিলেই হলো। তাহলে একটা ক্লিয়ার করলে আরেকটা কিন্তু অটোমেটিক সাদা হয়ে যাবে। তার মানে এখন আর আপনার এই ইউআইডির ভিতরে কোনো ডুপ্লিকেট নাই। তাহলে এ নাম্বার ঘরটা কিন্তু ক্লিয়ার। এখন আসি বি নাম্বার ঘরে। বি নাম্বার জিনিসটা নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে যে ভাই বি নাম্বারে কী হয়েছে, সব ঘর কিসের জন্য লাল হয়ে আছে? তো অবশ্যই তো লাল হয়ে থাকবে, কারণ আপনার পাসওয়ার্ড তো সব আপনারা একই রকমই দেন।
একই পাসওয়ার্ডই তো দেন। আমি আপনাদের কি বলছি যে এখানে যদি একই জিনিস দুইবার থাকে, সেটা পাসওয়ার্ড হোক, ইউআইডি হোক আর যেটাই হোক, একই জিনিস দুইবার থাকলেই সেটা লাল কালার হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই কয়টা পাসওয়ার্ড, 1 থেকে 6 পর্যন্ত কিন্তু পাসওয়ার্ড একই। তো সেজন্য কিন্তু এখানে অবশ্যই লাল কালার দেখাইতেছে। তো পাসওয়ার্ডের ঘরটা যদি লাল কালার হয় তাহলে আপনাদের টেনশন হওয়ার কোনো কারণ নাই, কারণ এটা আরও আপনারা শিওর হতে পারবেন। যেমনটা এই যেখানে দেখতে পাচ্ছেন 12 নম্বর ঘরে, এখানে আপনার 7 থেকে 16 নম্বর ঘর পর্যন্ত কিন্তু একই পাসওয়ার্ড হওয়ার কথা, একই পাসওয়ার্ডই হয়ে আসতেছে, কিন্তু মাঝখানে এই 12 নম্বর ঘরে লাস্টে কি একটা 9 বাদ পড়ে গেছে। ঠিক আছে, এটা অনেক সময় কিন্তু আমাদের টাইপিং মিস্টেক হয় বা কপি পেস্ট করতে যাও কিন্তু এরকমটা ভুল হয়ে যায়। তাহলে এখানে বি নম্বর ঘরে অবশ্যই আপনার সবগুলো ঘর লাল হওয়ার কথা ছিল। তাহলে যদি দেখেন যে লাল হয় নাই, তাহলে আপনি এটা ঠিক করে নিতে পারবেন। এই যে আপনার চোখে পড়তেছে এখন যে আসলে একটা ঘরের শেষে এখানে 9 থাকবে আরেকটা, তাহলে আমরা 9টা দিই নাই, এই যে মাত্র দিয়ে নিলাম। আশা করি বুঝাতে পারছি। এবার আসি হচ্ছে 2F এর ক্ষেত্রে বা কুকিজের ক্ষেত্রে যদি কখনো দেখেন যে এরকম লাল কালার হয়ে আছে, তাহলেও বিষয়টা বুঝতে পারবেন যে কুকিজ বা 12 এর ক্ষেত্রে কিন্তু কখনো সেম টু সেম হয় না। জাস্ট হয় আলাদা হবে মাস্ট, লাস্টের মানে কোনো না কিছু আলাদা থাকবে, কখনো সেম টু সেম হবে না। তাহলে এই সি নাম্বার বা ডি নাম্বার ঘরও কিন্তু আপনার লাল হওয়ার কথা না। যেহেতু এখানে লাল হয়েছে তার মানে এখানে একটা ভুল আছে, একটা সঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে 13 নম্বর আর 9 নম্বর কিন্তু 12 কিটে একই, একদম সেম টু সেম, সব কিছু এখানে সেম টু সেম। ঠিক আছে, তার মানে এখান থেকে আমাদেরকে একটা রাখতে হবে, একটা ডিলিট করে দিতে হবে। তো সেমভাবে আপনারা একটা ডিলিট করবেন আর একটা রাখবেন। এখন দেখেন এটা হচ্ছে একদম ফ্রেশ একটা ফাইল, এখানে কোনো ডুপ্লিকেট নাই, একদম ফ্রেশ ফাইল। এই জিনিসটা হচ্ছে আপনারা এখান থেকে কপি করবেন, এখান থেকে জাস্ট কপি করে নেবেন। এরপর আপনাদের অরিজিনাল যে 16 পিসের ফাইল এই যে এখানে নিয়ে এসে আবার পেস্ট করে দিবেন। এই যে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবার এই ফাইলটা হচ্ছে আপনি আমাদেরকে জমা দিবেন, বা ওইখান থেকে কপি করে সরি না, ঠিক আছে, এখানে আপনারা পেস্ট করবেন, করার পরে এখান থেকে ফাইলটা আমাদেরকে সেন্ড করে দিবেন, অথবা ডাউনলোড করে আমরা শিটের মাধ্যমে যেভাবে আইডি জমা নেই ওদেরকে জমা দিয়ে দিবেন। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল ডুপ্লিকেট চেক করার বিষয়। এত ডিটেলভাবে আপনাদেরকে বোঝানোর পরও যদি আপনারা ভুল করেন বা ডুপ্লিকেট দেন, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু খুব একটা আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো না। কারণ মোটামুটি ইদানিং আপনারা অনেক বেশি পরিমাণে ইনস্টাগ্রাম আইডি দিতেছেন। যেমন গতকালকে যে 43কে আইডি উঠছে, তার আগের দিন 50কে, মাঝখানে এমনও দিনগুলো 80কে আইডি উঠছে। এখন এই 50, 60কে, 80কে আইডি যদি আমরা একটা একটা করে ডুপ্লিকেট চেক করতে যাই, তাহলে কতগুলো সময় আমাদের নষ্ট হবে হিসাব আছে। আবার আমরা ডুপ্লিকেট চেক করলে তো আমরা দেখে দেখে বাদ দিব না, আমাদের মন মতো বাদ দিয়ে দিব, তাহলে আপনাদের ভালো আইডিগুলো কিন্তু রিপোর্টও আসবে না, এখানে লস হবে কিন্তু মাঝখানে আপনাদেরই। তো আশা করি আপনাদেরকে বিষয়গুলো বুঝাতে পারছি। তো একটু ধৈর্য সহকারে জাস্ট আইডি জমা দেওয়ার আগে 2 মিনিট বা 5 মিনিট লাগবে, 2 মিনিটও লাগবে না, জাস্ট একবার চেক দিবেন। যদি ডুপ্লিকেট থাকে তাহলে রিমুভ করে দিবেন, আর ডুপ্লিকেট যদি না থাকে তাহলে তো হয়ে গেল। তাহলে যে ফাইল আপনি ক্রিয়েট করে রাখছেন ওই ফাইলটা আমাদেরকে জমা দিবেন। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। তো এই ভিডিওটা যদি এমন কেউ দেখে থাকেন যারা ফেসবুকের কাজও করেন, আপনাদের জন্য সেম কথা, একটু চেষ্টা করবেন আইডিগুলো লাইভ চেক করে ডুপ্লিকেটটা রিমুভ করে একদম ফ্রেশ একটা ফাইল আমাদেরকে দেওয়ার। তাহলে আমরাও চেষ্টা করবো আপনাদেরকে ভালো একটা রিপোর্ট দেওয়ার। ঠিক আছে, আশা করি আপনাদের ক্লিয়ার করতে পারছি সব কিছু। তো আজকে থেকে বা এই ভিডিওটা দেখার পর থেকে আশা করি আপনারা ডুপ্লিকেট সহকারে কখনো আমাদেরকে আইডি জমা দিবেন না। ঠিক আছে, আর এই ভিডিওটা যদি নতুন কেউ দেখে থাকেন যারা আমাদের চ্যানেলে এখনো জয়েন করেন নাই, আমাদের চ্যানেলে জয়েন করতে পারেন, এবং করে উপরে ফার্স্টে এই পিন মেসেজটা দেখতে পাচ্ছেন, এই পিন মেসেজ আসবেন, এখানে আমাদের কাজের বিষয়ে বিস্তারিত সব কিছু দেওয়া আছে, কী কী কাজ চলতেছে, কী অবস্থা কী সব দেওয়া আছে। তো এটা দেখে শুনে আমাদের সাথে কাজ শুরু করতে পারেন, অথবা আমাদের চ্যানেলের লগোর উপর ক্লিক করলে এখানে সাপোর্টের লিঙ্ক পাবেন, সাপোর্ট থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কথা বলতে পারেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি সব কিছু। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।